হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো, বাড়িতেই আছো। আজকে আমরা তোমাদের সিলেবাসে একটাই ড্রামা আছে, সেটা হচ্ছে দ্য প্রপোজাল। এবং এই ড্রামাটা আমরা ড্রামা ফর্মেই পড়ব। ড্রামা ফর্ম বলতে অনেক কিছু বোঝার আছে। তার আগে আমি টেক্সট স্টার্ট করার আগে আমার মনে হয় একটা ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার। ড্রামা যখন লিখতে হয় তখন ডায়লগ ফর্মে লেখা হয়, মানে যে ক্যারেক্টার তার নাম, তার পাশে তার ডায়লগ, আবার তারপরে যার ক্যারেক্টারের কথা বলতে হবে তার নাম, তার পাশে তার ডায়লগ। এটাকে ডায়লগ ফর্মও বলা হয় বা এটাকে স্ক্রিপ্ট ফর্মেও বলা হয়। মানে সোজা সাপটা এই স্ক্রিপ্টটা ধরেই আমি যদি ড্রামা স্টেজ করি, নাটক স্টেজে করতে চাই, তাহলে আমি রেসপেক্টিভ ক্যারেক্টার্সকে সেটা দিয়ে দেব এবং তারা তাদের পার্ট অনুযায়ী তারা সেটাকে ডায়লগস পারফর্ম করবে। নেক্সট হচ্ছে প্রত্যেকটা লেখার পরপর কিছুটা পরপর দেখবে লেখা আছে সিনটা কোথায় হচ্ছে, কীরকম আশেপাশের চারিদিক। সেটার কারণ হচ্ছে ধরো যে ডাইরেক্টর অফ দ্য প্লে, তার জন্য খুব দরকার যে যেখানে স্টেজটা কীরকম সাজানো হবে। মানে ধরো কোনো সিন ঘরের মধ্যে হচ্ছে, তো ঘরের গেট আপ করতে হবে। যদি রাস্তায় হয় তো রাস্তার গেট আপ করতে হবে। এবং এগুলো পর্দা পড়ে, সিন তো চেঞ্জ হয় একসাথে, তো সবসময় ঘরের মধ্যে হচ্ছে তা তো হতে পারে না একটা পুরো ড্রামা। তো সেই সিন চেঞ্জ হওয়ার সময় প্রত্যেক সময় আমাদের পর্দা ডাউন হয়, কার্টেন্স যেগুলো থাকে, আবার যখন নতুন সিন হয় সেই কার্টেন্স আপ হয়। আর যেটা হয় সেটা আমি অনেক দিন আগে তোমাদের ম্যাকবেথ করাবার সময় বলেছিলাম, সেটা হচ্ছে ড্রামার একটা সিকোয়েন্স আছে। সেটা হচ্ছে ফার্স্ট এক্সপোজিশন অফ দি ক্যারেক্টার্স। প্রথমেই আমরা প্রথম দিকে জানতে পারবো, প্রথমেই আমরা পাবো বাঁ হাতে একটা কোন কোন ক্যারেক্টার্স আছে, তারা কী কী, একটা ব্রিফ, যাতে আমরা বিফোর রিডিং আমাদের একটা কিছু মনে থাকবে। কিন্তু এইটা আমরা কোনোদিন অডিয়েন্সকে জানাই না, এটা আমরা অ্যাজ আ স্ক্রিপ্ট আমাদের কাছে থাকে। তো এটা থাকলো। আদারওয়াইজ অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা দেখি প্রথমে এক্সপোজিশন অফ দি ক্যারেক্টার্স। এই যে এতগুলো ক্যারেক্টার্স, এদেরকে ফার্স্ট পার্ট অবধি তাদেরকে ইন্ট্রোডিউস করা হয় টু দি অডিয়েন্স। অডিয়েন্স যেন প্রত্যেকটা ক্যারেক্টারকে চিনতে থাকে, নট ইন দ্য ফর্ম কে সবাই লাইন দিয়ে এসে দাঁড়িয়ে বলবে আমি এই আমি এই আমি, ওরম না। গল্পের মধ্যে দিয়ে উইথ দ্য ফ্লো অফ দ্য স্টোরি, উইথ দ্য ফ্লো অফ দ্য প্লে, সেই লাইনের মধ্যে দিয়েই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হতে থাকবে। উইথ এভরি সিন, উইথ এভরি এপিসোডস যেগুলো আসবে সেগুলোর সাথে সাথে ওটা এক্সপোজ হতে থাকবে। তারপরে হচ্ছে এই গল্পের কমপ্লেক্সিটিসগুলো বাড়ানো হবে, মানে প্লট সাবপ্লট করে সেটার মধ্যে যে যে ক্যারেক্টার্স, মেজর ক্যারেক্টার্স দিয়ে সবসময় মেজর প্লটটা হয়, আর সাবপ্লট সবসময় মাইনর ক্যারেক্টার্স দিয়ে হয়। এবং মেজর ক্যারেক্টার আর মাইনর ক্যারেক্টার, মেজর ক্যারেক্টার কেন থাকে? মেজর ক্যারেক্টারের কাজ হচ্ছে যেটা অ্যাকচুয়াল স্টোরি লাইনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু যখন স্টেজে পারফর্ম করে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে একসাথে এতটা বার্ডেন নিতে পারে না, কারণ কি তার অ্যাক্টিং পরপর হতে গেলে মুশকিল আছে। সো মাইনর ক্যারেক্টার্সরা রাখা হয় সো দ্যাট তারা এসে একটা রিলিফ ক্রিয়েট করতে পারে টু দ্য মেজর ক্যারেক্টার্স। এরা নর্মালি ইনফরমেশনও দিতে পারে, বা এরা এসে কোনো হিউমার, কোনো মজার সিনও করতে পারে, একটা টেনশন রিল্যাক্সেশনও দিতে পারে। নেক্সট হচ্ছে এই কমপ্লেক্সিটি যখন হাইয়েস্ট ফর্মে পৌঁছে যায়, তারপরে সেই কমপ্লেক্সিটিসগুলো আমরা সলভ করতে থাকি। অ্যান্ড ফাইনালি উই রিচ দ্য ফাইনাল সিন অফ দ্য প্লে, যেটাকে আমরা ক্লাইম্যাক্স বলি। দ্য ক্লাইম্যাক্স সিন, আমরা এখন সিনেমাতেও বলি ক্লাইম্যাক্স এসে গেছে, ক্লাইম্যাক্স সিন হচ্ছে। তো ইন দ্যাট কেস আমাদের অ্যাকচুয়ালি ড্রামাতেও ক্লাইম্যাক্স সিন, অ্যাকচুয়ালি ড্রামা থেকেই তো সিনেমা হয়, তো সেই সিনেমাতেও ক্লাইম্যাক্স সিন যেরকম থাকে, দ্যাট ইজ দ্য লাস্ট সিন উইথ সামস আপ এভরি প্রবলেম, যে প্রবলেমসগুলো আমরা পুরো পড়তে পড়তে আমরা অ্যানালাইজ করছি সেগুলোকে। তো আমরা বইতে দেখবে ফার্স্ট এই বাঁ হাতে পাচ্ছি ক্যারেক্টার্সের নাম। সেখানে ক্যারেক্টার্সের নামের মধ্যে স্টিফেনোভিচ চুবুকোভ, যে একটা ল্যান্ড ওনার। তারপরে হচ্ছে তার মেয়ে নাটালিয়া স্টিভেনোভা, যার 25 বছর বয়স, আর ইভান ভ্যাসিলেভিচ লোমোভ, যে নাকি চুবুকোভের প্রতিবেশী, আর এবং সেও ল্যান্ড ওনার। এবং আমরা এখানে, এটা একটা ছোটো প্লে, ওয়ান অ্যাক্ট প্লে, মানে একটা অ্যাক্টেই পুরো প্লেটা শেষ হয়ে যাচ্ছে।
একটা খুব ছোট প্লে, 3টে ক্যারেক্টার্স আর একটা ছোট্ট জায়গাতেই পুরো অভিনয় হয়ে যাচ্ছে। কিন্তু ইউজুয়ালি আমরা ড্রামা যেরকম ম্যাকবেথ আমরা আগে পড়েছি, ম্যাকবেথ থেকে আমরা গল্পের ফর্মে পড়েছি ঠিকই, কিন্তু ম্যাকবেথ অ্যাকচুয়ালি 5টা অ্যাক্ট হয়। সেই 5টা অ্যাক্টে আলাদা আলাদা ফর্ম, আলাদা আলাদা ক্যারেক্টার্স, আলাদা আলাদা সেটিং, সব কিছু আলাদা হয়। এবার ব্যাপারটা হচ্ছে ড্রামা ইজ আ বিগ থিং, এখানেও বড় জিনিস, অনেকটা বড়, দেখবে 21 পাতার একটা ড্রামা, তো একটা ইউনিটে শেষ করতে পারবো না, আমি ভাগ ভাগ করে পড়ানো বোঝাবো, তা আজকে যতটা সম্ভব পড়ছি। সো প্রথমেই দেখো লেখা আছে ড্রয়িং রুম ইন চুবুকোভস হাউস। চুবুকোভের বাড়িতে একটা ড্রয়িং রুমের সেটিংয়ে এই পুরো সিনটা শ্যুট হচ্ছে। Lomov enters wearing a dress jacket and white gloves. Chubukov rises to meet him. লোমোভ ঢুকছে, কি পরনে, কি পোশাকে কি পরা আছে, ড্রেস জ্যাকেট পরা আছে, একটা হোয়াইট গ্লাভস, অফকোর্স ইট ইজ আ ভেরি ফর্মাল ড্রেস, যেটা ইভিনিং মিটিং বা ইভিনিং বল ডান্সে পরে যায়। আর চুবুকভ, ও যেহেতু বাড়ি ঢুকছে, বিং দ্য হোস্ট অফ দি হাউস, ও উঠে দাঁড়ায়। মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি? ইভেন ভ্যাসিলিভিচ? আই এম এক্সট্রিমলি গ্ল্যাড. Squeezes his hand. Now this is a surprise, my darling. How are you? তো চুবুকভ বলছে, আরে আমি কাকে দেখছি? ইভেন ভ্যাসিলিভিচ এসছে। আই এম ভেরি সারপ্রাইজ, মানে খুব খুশি যে তুমি এসছো বলে। এই যে ইটালিক্সে যেগুলো লেখা সেগুলো হচ্ছে অ্যাকশন, কিছু অ্যাকশনস বলে দেবে, হ্যান্ডশেক করবে এবং বলবে আমি খুব অবাক হয়ে গেছি, বলে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ গেটিং অন? লোমভ বলছে, ধন্যবাদ, তুমি আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করছো, তোমার কেমন চলছে? সব ভালো? We just get along somehow, my angel, to your prayers and so on. Sit down, please do. Now you know you shouldn't forget all about your neighbors, my darling. My dear fellow, why are you so formal in your get-up? Evening dress, gloves and so on. Can you be going anywhere? My treasure? এবার আমরা দেখছি একে নানান অ্যাডজেক্টিভ দিয়ে ডাকছে লোমোভকে। তাকে প্রথমে বলছে ইউ আর মাই এঞ্জেল, তাকে এঞ্জেল বলছে, লাস্টের দিকে দেখো বলছে ট্রেজার, তো খুব ইম্পর্টেন্ট লোক হবে ওর লাইফে। তো তাকে বলছে তুমি বসো, যা হয় গেস্ট আসলে। তারপরে জিজ্ঞেস করছে যে তুমি এরকম অদ্ভুতভাবে বল ডান্সের ইভিনিং গেট আপে কেন আছো, এই গ্লাভস, এই ড্রেস পরে, তুমি কোথাও যাবে? নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার্ড স্টিফেনোভিচ। তো বলছে না না না, আমি কোথাও যাচ্ছি না, আমি শুধু তোমার সাথেই দেখা করতে এসেছি। দেন ওয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, মাই প্রেশাস, অ্যাজ ইফ ইউ আর পেইং আ নিউ ইয়ার্স ইভিনিং ভিজিট। তো ও খুব অবাক হয়ে বলছে, তাহলে তুমি এরকম পোশাক পরে এসছো কেন, তুমি এরকম জামা কাপড় কেন পরেছো? তোমাকে দেখে মনে হচ্ছে যে নিউ ইয়ারের ইভিনিংয়ে পার্টিতে এসছো। ওয়েল ইউ সি ইটস লাইক দিস, টেক্স হিজ আর্মস, আই হ্যাভ কাম টু ইউ অনার্ড স্টিফেনোভিচ টু ট্রাবল ইউ উইথ আ রিকোয়েস্ট. Not once or twice have I already had the privilege of applying to you for help, and you have always, so to speak, I must ask your pardon, I'm getting excited. I shall drink some water, honored Stefanovic. তো বলছে না, তোমার কাছে আমি এসছি কিছু রিকোয়েস্ট নিয়ে, কিছু চাইতে। তোমার কাছে এর আগেও যতবার যা চেয়েছি তুমি কোনোদিন আমাকে ফিরিয়ে দাওনি, আমাকে দিয়েছো। আজকেও আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। বলেই বলছে আমাকে একটু জল দেবেন, আমি জল খাবো। অ্যাসাইড, হি হ্যাজ কাম টু বড়ো মানি, শান্ট গিভ হিম এনি। হোয়াট ইজ ইট মাই বিউটি? এবার চুবুকভ, এই অ্যাসাইড মানে নিজের সাথে কথা বলছে, ও কিসের জন্য এসছে মনে মনে ভাবছে, কিসের জন্য এসছে, টাকা ধার করতে এসছে, আমি টাকা দেবো না বলে তারপরে জোরে বলবে তুই কিসের জন্য এসছো বিউটি? ওকে নানান রকম অ্যাডজেক্টিভ বলছে, বিউটি বলছে, প্রেশাস বলছে, ট্রেজার বলছে। ইউ সি অনার স্টিফেনিচ, আই বেগ পার্ডন স্টিফেন অনারিচ, আই মিন আই এম awfully excited as you will please notice. In short, you alone can help me, though I don't deserve it, of course, and haven't any right to count on your assistance. তো প্রথমে বলবে মানে তুমি বুঝছো অনার স্টিফেনোভিচ, তারপরে আবার বলবে স্টিফেন অনারিভিচ। তো কথার টার্মসগুলো দেখো মিক্স করেছে, অনার আর স্টিফেনিচকে মিক্স করে অনারিচ করেছে। সো দ্যাট প্রুভস ও খুব টেনশনে আছে, খুব ভয়তে আছে। তো বলছে আমি খুব এক্সাইটেড, তুমি বুঝতেই পারছো আমি খুব এক্সাইটেড, আমি কী করে বলবো আমি যেটা চাইছি সেটা আমি ডিজার্ভ করি কি না। প্রচণ্ড ঘেটে রয়েছে, মানে কী করবে ও কী করবে না ও
ও একদম বুঝতে পারছে না, পুরো টেনশন, ও পুরো এক্সাইটেড, টেনশন, মিক্সড ফিলিং। ও ডোন্ট ইউ গো অ্যারাউন্ড অ্যান্ড ডার্লিং, স্পিট ইট আউট ওয়েল। তো বলছে দেখো, চুবুকভ বলছে, চারদিক ঘুরো না তো, যেটা এক্স্যাক্ট তুমি বলতে চাইছো বলে ফেলো। One moment, this is very minute. The fact is, I have come to ask the hand of your daughter, Natalia Stefanova, in marriage. তো বলছে এক সেকেন্ড, আমাকে একটু টাইম দিন, ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেই ও একদম গড়গড় করে বলে দিল যে আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি তোমার মেয়েকে বিয়ে করবো বলে, তার হাত চাইতে। তোমার মেয়ের নাম হচ্ছে নাটালিয়া স্টেফানোভা। চুবুকভ প্রচণ্ড খুশি। বাই জোভ, ইভেন ভাসিলিভিচ সে ইট অ্যাগেন, আই ডিডন্ট হিয়ার ইট অল। তো বলছে আরে তুমি কি বললে, তুমি আবার বলো, আমি ঠিক শুনলাম না, আবার বলো। আই হ্যাভ দ্য অনার টু আস্ক। ও আবার বলতেই যাবে, আবার ওকে ইন্টারাপ্ট করে চুবুকভ বলবে, মাই ডিয়ার ফেলো, আই এম সো গ্ল্যাড অ্যান্ড সো অন, ইয়েস ইনডিড, অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিং, এমব্রেসেস অ্যান্ড কিসেস রোমুভ। তো খুব খুশি, বলছে আমি প্রচণ্ড খুশি, তুমি কি বলে দিলে, এটা কি দারুণ খবর, বলেই ওকে জড়িয়ে ধরে ওকে আদর করে। I have been hoping for it or for a long time. বলে আমি এটা বহু দিন ধরে চাইছিলাম, বহু দিন ধরে আমি এটা চাইছিলাম যেটা হোক। ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, আমার ইচ্ছেই ছিল। বলেই ও কাঁদতে শুরু করে, মানে আউট অফ হ্যাপিনেস, এটা খুশির মানে আনন্দের কান্না। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ মাই এঞ্জেল, অ্যাজ ইফ ইউ আর মাই ওন সান। এবং তোমাকে আমি মানে অনেক দিন ধরেই খুব পছন্দ করি, ভালোবাসি, অ্যাজ ইফ তুমি আমারই সন্তান। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন। আই ডিড সো মাচ হোপ। What am I behaving in this idiotic way? I am off my balance with joy, absolutely off my balance. Oh, with all my soul, I will go and call Natasha and all that. তো বলছে আমি যে কী বলছি, আমি আনন্দে আত্মহারা, আমি তোমাকে কি বলছি কি বলছি না আমি জানি না, আমার কি বলা উচিত এখন। অ্যাকচুয়ালি আমার সব ব্যালেন্স হারিয়ে ফেলেছি, আমি আমার মেয়ের বিয়ে তোমাকেই ডিজায়ার করেছি, আর তুমি আমার কাছে তার প্রস্তাব নিয়ে আসছো, এর চেয়ে তো খুশির খবর হতেই পারে না। বলেই বলছে আমি যাই, আমি নাতাশাকে ডাকি না। হু ইজ দিস নাতাশা? নাতাশা হচ্ছে নাটালিয়ার আরেকটা নাম, মেবি বাবা ভালোবেসে মেয়েকে এই বলে ডাকে। Honored Stefan Stefanovich, do you think I may count on her consent? লোমভ বলছে তোমার কি মনে হয় আমার মানে আমি নাটালিয়াকে বললে ও মেনে নেবে? Why, of course, my darling, and as if she won't consent, she is love, egad. She likes a love-sick cat, and so on. Shan't be long. Exit. তো বলছে আরে কেন ভালোবাসবে না, আর সব থেকে বড় কথা হচ্ছে নাটালিয়া হচ্ছে সিক ক্যাট, লাভ সিক ক্যাট। লাভ সিক ক্যাট মানে যে কোনো বিড়াল, যারা বিড়াল পোষে তারা জানে যে বিড়ালকে একটু যদি ভালোবাসা দেখানো হয় তারা ইনস্ট্যান্ট যেন অ্যাজ ইফ ওই ভালোবাসার জন্যই বেঁচে আছে, সেটা দেখাবার জন্য তোমার কোলে তারা তোমার গায়ে মাথা ঘেঁষে যা চায় ওরা তাই করবে, জাস্ট টু গেট লাভ। সেই জন্য তাদেরকে বলা হয় লাভ সিক ক্যাটস। তো অনেক ক্যাটস আছে যারা ভীষণ হিংস্র হয়, তারা এটা বা পছন্দ করে না, বাট মেজরলি উই ফাইন্ড ক্যাটস হু লাভস দেয়ার ওনার, অ্যান্ড সেটা শো করে, এবং সেটা নিজে শো করে না, লাভটা শো করে না, কিন্তু সেটা পেতে চায়। আনলাইক অফ ডগসরা শো করে, কিন্তু ক্যাটসরা শো নাম হয়তো হিংস্রই দেখাচ্ছে নিজেকে, কিন্তু পেতে চায় ভালোবাসা। তেমনই নাটালিয়াও এরকম, মানে বাবাই বলছে যে কম্পেয়ার করছে উইথ দ্য ক্যাট, যে নাকি হয়তো দিতে চায় না বা দেখাতে চায় না সে ভালোবাসে, কিন্তু সে পেতে চায়। সো শি ইজ আ লাভিং পারসন, শি লাভস টু গেট লাভড। তো বলে উনি বেরিয়ে যান নাটালিকে ডাকতে। এটা আজকের ইউনিটটা এই অবধি থাকুক, তারপরের দিন মানে পরের ইউনিটে আবার আমি নেক্সট পার্টটা বোঝাবো। ততদিন সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। বাই।